শাকিব খান অপু বিশ্বাসের একাধিক গল্প এখন প্রকাশিত, সবই তার কেরিয়ার নির্ভর। কিন্তু অপু বিশ্বাসের নিজ বাড়ি বগুড়ার প্রতিবেশী তার আত্মীয় স্বজনরা কি বলেন? কিভাবে হলেন আজকের অপু বিশ্বাস? আত্মগোপনের সময় কেমন করে কাটতো তার দিন? নাম প্রকাশে অনিচ্ছুক অপুদের প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন, বগুড়া শহরে নানা বাড়িতে জন্ম অপুর। বাবা ভূপেন্দ্রনাথ বিশ্বাস ইহলোক ত্যাগ করেছেন। 3 বোন 1 ভাইয়ের সংসারে অপু সবার ছোট। তার বড় বোন মিলিরানী বিশ্বাস বিয়ের সুবাদে ভারতে থাকেন, আর মেজ বোন লতারানী বিশ্বাস রাজশাহীতে। বগুড়ার দরিদ্র পরিবারে জন্ম নিলেও অপুর মা মিলিরানী বিশ্বাসের প্রেরণাতেই সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন অপু বিশ্বাস। অপুর মাকে নিয়েও রয়েছে নানা বিতর্ক। বর্তমানে তিনি অপুর সাথেই রয়েছেন। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে খোঁজ নিয়ে জানা গেছে, 1996-97 বছরগুলোতে বগুড়ার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র আমরা কজন শিল্পগোষ্ঠীর সদস্য ছিলেন অপু বিশ্বাস। শহরের কালীতলা এলাকায় অবস্থিত আলোর মেলা কেজি স্কুল এবং পরে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। স্কুল শিক্ষার্থী থাকাকালীন নৃত্যকলা প্রশিক্ষণ গ্রহণকারী অপু বিশ্বাস দ্রুতই আমরা কজন শিল্পগোষ্ঠীর নৃত্যকলা আবৃত্তি ও অভিনয় শাখার অপরিহার্যের চরিত্রে স্থান দখল করে নেন। এ সময় নৃত্য প্রশিক্ষক আমরা কজন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ পলাশের স্নেহধন্য হিসেবে তিনি সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন। এরপরই মা মিলিরানী বিশ্বাসের প্রেরণায় অপু রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। আমরা কজন শিল্পগোষ্ঠীর সুনামকে পুঁজি করে ইমপ্রেস টেলিফিল্মের স্বত্বাধিকারী ফরিদুর রেজা সাগর এবং চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের সাথে তার পরিচিতি গড়ে ওঠে। বগুড়ার মেয়ে হিসেবে চলচ্চিত্রে ব্রেক দেন সুভাষ দত্ত। সুভাষ দত্তের পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ও আমার ছেলে এবং আমজাদ হোসেনের পরিচালনায় কাল সকাল এই দুটি চলচ্চিত্রে অবন্তী নামে অভিনয় করেন অপু বিশ্বাস। একই সময়ে কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন তিনি। 2004-05 সময়ের মধ্যে রাজধানী ঢাকার সিনেমা জগতেও ক্রমশই পরিচিত হয়ে ওঠেন। তবে শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন নামের সিনেমাটি ব্যবসা সফল হয় এবং তাকে খ্যাতি এনে দেয়। এরপর থেকে শাকিবের সঙ্গে গভীর সম্পর্কের কারণে শাকিব খান তার বিপরীতে নায়িকা হিসেবে অপুকে কাস্ট করার কথা বলে দিতেন বলেও শোনা যায়। তবে শাকিবের পাশাপাশি নিজের তারকা খ্যাতির পর তিনি বগুড়ায় খুব একটা ফিরে তাকাননি। 2010 সালে একবার তিনি বগুড়ায় যান শাকিবকে নিয়ে। সে সময় দত্তবাড়ির পূজা মণ্ডপও পরিদর্শন করেন। আমরা কজন শিল্পগোষ্ঠীতে তার নৃত্য প্রশিক্ষক আব্দুস সামাদ পলাশ ও অন্যদের সাথে দেখা করেন। সংগঠনে একটা কল্যাণ ফান্ড গঠনের ঘোষণা দেন। তাকেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সংবর্ধনা। যদিও পরে এ বিষয়ে খোঁজ নিতে পারেননি অপু। অপু বিশ্বাসের নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ বলেন, অপু কি করতে চেয়েছে বা কি করতে চেয়ে করেনি সেজন্য গুরু হিসেবে আমার কোনো আক্ষেপ নেই তার প্রতি। অন্য সবার মতো তিনিও চান অপুর যেন সংসার, কেরিয়ার সবকিছু স্বাভাবিক হয়। ভালো থাকেন যেন অবন্তী থেকে অপু বিশ্বাস তথা অপু ইসলাম খান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।